আমরা কোরআনের ময়দানে এসে কি বুঝতে পারে খুশি না বেজার? জোরে সোরে তাকবীর দেন দেখি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আজকে যদি আমরা কোরআনকে ভালোবাসি, কাল কিয়ামতের ময়দানে যখন কেউ কাউকে চিনবে না, নিজের পিতা সন্তানকে চিনবে না, সন্তান হয়ে পিতাকে চিনবে না, মা হয়ে সন্তানকে চিনবে না, সন্তান হয়ে মাকে চিনবে না, তখন যেন আপনি অপারগ হয়ে যাবেন, পেরেশান হয়ে যাবেন, ব্যস্ত হয়ে যাবেন। ওই সময় কিন্তু আল্লাহ পাকের কোরআন আপনাকে ঠিকই চিনবে। যারা বলেন ঠিক কিনা? যখন কেউ কাউকে চিনবে না, আপনি মাটিতে গড়াগড়ি করা শুরু করবেন, তখন আল্লাহ পাকের কোরআন মানুষের রূপ ধরিয়া এসে বলবে, বন্ধু তুমি পেরেশান হয়েছে কেন? তখন আপনি বলবেন, আজকে আমি অপরক হয়ে গেছি, আমার বাবা আমাকে চিনল না, আমার মা আমাকে চিনল না, আমার আত্মীয় স্বজন আমাকে পরিচয় দিল না, কেউ আমাকে চিনল না, আমি আজকে ইতিম হয়ে গেছি, অপরক হয়ে গেছি। তখন আল্লাহ পাকের কোরআন বলবে, বন্ধু সবাই তোমাকে ভুলে গেছে, তাই কি হয়েছে? আমি তোমার বন্ধু, তোমাকে ভুলে না। যারা বলেন সুবহানাল্লাহ। আপনি তখন বলবেন, বন্ধু আমি তো তোমাকে চিনলাম না, তুমি আমার কোন বন্ধু? তখন আল্লাহ পাকের কোরআন সুন্দর মিষ্টি ভাষায় বলবে, বন্ধু আমি আর কেউ নাই, আমি হলাম আল্লাহ পাকের কোরআন কারীম। দুনিয়াতে আমাকে তেলাওয়াত করেছিলে, যেখানে কোরআনের কথা হয়েছে সেখানে তুমি গিয়েছো, আমাকে দুনিয়াতে সম্মান করেছিলে, আজকে তোমাকে কেউ চিনল না, তাই কি হয়েছে? আমি তোমার বন্ধু, আমি তোমাকে ফেলে রেখে যাব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাকের কোরআন বলবে, বন্ধু আমি তোমাকে না নেওয়া পর্যন্ত আল্লাহর জান্নাতে প্রবেশ করব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মূল্য আছে কিনা? এই জন্য যেখানেই কোরআনের কথা হবে আমরা সেখানেই গিয়ে বসবো ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ইমানদার মুমিন বান্দাদের কিছু নিদর্শন তুলে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাঁটি মুমিন বান্দা যে হবে তার এক নম্বর গুণ হবে, যখন আল্লাহ তাআলার নাম শুনবে তখন তার অন্তরে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে, ভয় সৃষ্টি হয়ে যাবে। যার ভিতরে আল্লাহর নাম শোনার পরে কম্পন সৃষ্টি হয় না, ভয় সৃষ্টি হয় না, বুঝতে হবে তার ঈমান দুর্বল, সে খাঁটি মুমিন, খাঁটি ইমানদার বান্দা হতে পারে নাই। দুই নম্বর হলো, যখন কোরআনে কারিমের তেলাওয়াত হবে তখন তার ঈমানটা আরো কি বৃদ্ধি পাবে। আজকে কোরআনে পাকের তেলাওয়াত হয় কিন্তু আমরা আশেপাশে যাই না, তেলাওয়াত শুনি না। গান বাজনা যখন হয় সেখানে আমরা যে লাইন ধরে দাঁড়িয়ে থেকে গান বাজনা শুনি, তাহলে বুঝতে হবে আমার ঈমানটা খুব দুর্বল। তাহলে ঈমানদারের দুই নম্বর যে গুণ সেটা হলো, যখন আল্লাহ তাআলার কোরআনের পাকের তেলাওয়াত হবে তখন তার ঈমানটা আরো বৃদ্ধি পাবে। তিন নম্বর গুণ হলো, ঈমানদাররা সর্বসময় আল্লাহ পাকের উপরে ভরসা পোষণ করবে সমস্ত কাজে। চার নম্বর হলো, ঈমানদাররা কখনো নামাজ কাজা করবে না, নামাজ 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত মসজিদে পড়বে। আর 5 নম্বর হলো, আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিয়েছে সে তো খাবেই, সেখান থেকে কিছু আল্লাহ রাস্তায় কি দান সদকা করবে। আমরা ইনশাআল্লাহ পারবো তো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি ইমানদার হিসেবে কবুল করুন, সবাই আল্লাহুম্মা আমিন। ইমানদার যখন হবে সেই ইমানদার কখনো মিথ্যা কথা বলতে পারে না, কখনো সুদ ঘুষের সাথে জড়িত হতে পারে না, কখনো জিনা ব্যভিচার করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন ফজর নামাজের পর সাহাবা ইকরামের দিকে মুখ করে বলতেন, হে সাহাবা ইকরাম, আজকে কেউ কি কোনো স্বপ্ন দেখেছো কিনা?
যদি কেউ স্বপ্ন দেখতো, আল্লাহ রাব্বুল আলামিন সেই স্বপ্নের তদবির, সেই স্বপ্নের মানে তাদেরকে কি বলে দিত। প্রতিদিনের ন্যায় একদিন আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে সাহাবায়ে কেরামের দিকে মুখ করে বললেন, ও সাহাবারা, আজকে কেউ কোনো স্বপ্ন দেখেছে